আপনাদের ভুলবশত আপনারা যে এন্ট্রেন্স বা আপনাদের ঘরের মুখ্য দুয়ার করেছেন সেটা ভুল জায়গায় করেননি তো। সেটা সঠিক কিভাবে করতে হবে বা সঠিক কোন জায়গা করলে ভালো হয়, আর আপনার এইখানে যে করা আছে সেই জায়গা থেকে ভেঙে কোথায় করলে ভালো হবে, যদি এইটা আপনি মনে করেন যে ঠিক করতে হবে, তাহলে এই অনুষ্ঠানটা পুরোটা দেখুন। তাহলে আপনি বুঝে যাবেন যে কোথায় আপনার মুখ্য দুয়ার হবে বা কোথায় মুখ্য দুয়ার হওয়া উচিত ছিল। নমস্কার, জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় মহাকাল, হারা হারা মহাদেব। আজকের বিশেষ আলোচনা আমি রাখবো, কারণ আমি যে বিষয়গুলো আলোচনা করি দেখবেন আপনাদের সামনে যেগুলো রাখি অতীব সত্য এবং আমাদের জীবনের সাথে সেটা জড়িয়ে থাকে। আমি সেরকম বিষয় নিয়েই আলোচনা করি, ভুলভাল কোনো আলোচনা করি না। আপনারা নিজে যা আপনারা নিশ্চয়ই জানেন যে আমি কোনো ভুলভাল আলোচনা করি না এবং একদম সততার সাথে আলোচনা করি। এতে অনেকের গায়ে লাগে, অনেকে ভুলভাল আমাকে কমেন্টস করে, তাতে কোনো যায় আসে না। কিন্তু যারা ভালো কমেন্টস করে, যারা উপকার পায়, তাদের তো আমার ভালো লাগে। আজকে যে আলোচনা সেটা দেখবেন আপনাদের জীবনে বা আমার জীবনের সাথে প্রত্যেকের সাথে জড়িত, মানে ওতপ্রোতভাবে জড়িত একদম। সেটা ছাড়া আমরা চলতেই পারি না। সেটা যদি ভুল হয় আমাদের জীবন হয়ে যাবে শেষ। টাকা পয়সা আপনি রাখতেই পারবেন না, যত কোটি কোটি টাকা ইনকাম করুন, যে বেরিয়ে যাবে সেই জায়গা থেকে। যদি ভুল করে আপনি পশ্চিম দক্ষিণ বা দক্ষিণ পশ্চিমে এন্ট্রেন্স বা মুখ্য দরজা বা মুখ্য দুয়ার করেন, আমাদের ঘরের মেন গেট যদি দক্ষিণ পশ্চিম বা পশ্চিম দক্ষিণে করি, মানে জমের দুয়ার বলা ওই জায়গাটা, জম দুয়ার, সেই জায়গায় করলে কি হতে পারে, সেই জায়গায় যদি আমরা করি তাহলে আমরা যত ইনকাম করি না কেন রাখতে পারবো না, সব ওখান থেকে বেরিয়ে যাবে সব। কেন? কারণ ওই জায়গাটাই খাতারনাক জায়গা। রাখা তো দূরে থাক, যা থাকবে সব বেরিয়ে যাবে, লোনে জড়িত হয়ে যাবে, লোনের উপর লোন চাপতে থাকবে, দেনার পর দেনা চাপতে থাকবে, কখনো সেখান থেকে আপনি বেরোতে পারবেন না, অভাব-অনটন লেগে যাবে। এর কোনো রেমেডি হয় না। এখানে দরজা করতে নেই, মেন দরজা মেন গেট করতে নেই, কখনোই না। বড় বড় রোগ অসুখ লেগে যাবে, ভাই ভাই আত্মীয় স্বজনের সাথে সম্পর্কটা ভেঙে যাবে, কারোর সাথে কারো মিল থাকবে না। দেখি দক্ষিণ পশ্চিম আর পশ্চিম দক্ষিণে আপনার মেন ঘরের মুখ্য দুয়ার হয় বা এন্ট্রেন্স হয় বা মেন দরজা বা গেট, তাহলে আপনি জীবনে শেষ। জীবনে কখনো এক জায়গায় এককালীন টাকা জমাতে পারবেন না, সব আস্তে আস্তে শেষ হয়ে যাবে। অনেকে ঘাড়ামো করে, জোর করে, গায়ের জোরে, কোনো জ্যোতিষ হতে পারে বা তান্ত্রিক হতে ইচ্ছা করে আমাকে খেপানোর জন্য বা আমাকে নিচু করার জন্য এরকম লেখে যে আমার এরকম জায়গায় আছে, আমার কোনো ক্ষতি হচ্ছে না। সে মিথ্যে কথা লিখছে। আপনারা তাদের কথায় কান দেবেন না, সবার কথায় কান দিলে আপনাদের কাজ হবে না। আপনারা এরকম জায়গায় যদি গেট থাকে বা দরজা থাকে, চেষ্টা করুন ভেঙে দেওয়ার বা বন্ধ করে দিন, বা না ভাঙুন, ওখানে যাতায়াত পুরো বন্ধ করে দিন, ওটাকে সিল করে দিন। তাহলে প্রশ্ন হতে পারে কোথায় দরজা করবে? পশ্চিম দিকে দরজা করা যায়, পশ্চিম দিকে দরজা করা যায়। ঠিক পশ্চিম দিকে যেখানে জিরো হবে, মানে আপনার বাড়ির মেন মাঝখানটায় দাঁড়াবেন একটা কম্পাস নিয়ে, পশ্চিম দিকে যেখানে জিরো দেখাবে সেখান থেকে আপনি ডান হাত বা বাঁ হাত, এক হাত, মানে এরকম এক হাত দূরত্ব বজায় রেখে আপনার মেন গেট তৈরি করতে পারেন। মেন গেট তৈরি করতে পারেন, তাহলে আপনার টাকা পয়সা থাকবে, রোগ অসুখ আসবে না, সমস্যা হবে না, ভিখারি অন্তত হয়ে যাবেন না। তাও বলছি, যদি পশ্চিম দক্ষিণ বা দক্ষিণ পশ্চিমে মেন এন্ট্রেন্স থাকে বা মেন মুখ্য দুয়ার থাকে, তার গেটটা হলুদ কালার করে দিন বা হলুদ রঙের দরজা করে দিন, তাতে অনেকটা নেগেটিভ সমস্যা আপনাদের কেটে যাবে। এরকম পরীক্ষিত করা,
আর যদি বাড়িটাকে পুরো ভালোভাবে ব্যালেন্স বা বন্দনা করতে হয় তাহলে আমার কাছে আসতে হবে। দূর থেকে আমি 10%, 20%, 50% উপকার দিতে পারবো। মুখ্য দুয়ার ভুল জায়গায় করলে আমাদের ক্ষতি ছাড়া ভালো কখনো লাইফে হতে পারে না। আমি তো বলি যে বাস্তু যদি ঈশান কোণে, পূর্ব উত্তরে রান্নাঘর বাথরুম, আর যদি পশ্চিম দক্ষিণে মেন এন্ট্রেন্স যদি না থাকে যে কোনো বাড়ি, তাহলে আমি সেই বাড়ি সব দিক দিয়ে ব্যালেন্স এবং ঠিক করে দিতে পারবো। আর যে বাড়ি পূর্ব উত্তরে ঈশান কোণে বাথরুম রান্নাঘর আছে আর দক্ষিণ পশ্চিম বা পশ্চিম দক্ষিণে মেন এন্ট্রেন্স বা ঘরের মুখ্য দ্বার আছে মানে দরজা আছে, সেই বাড়ি ব্যালেন্স করা খুব কঠিন। বাদ বাকি যেখানে দরজা হোক, যেখানে বাথরুম হোক, রান্নাঘর হোক, আমি পুরোটা ব্যালেন্স করে দিতে পারবো এবং তার রেমেডি করা যাবে। কিন্তু ঈশান কোণে বাথরুম বা রান্নাঘর রেমেডি খুব কম হয় না, আর পশ্চিম দক্ষিণ বা দক্ষিণ পশ্চিমে এর কোনো রেমেডি হয় না। তাও যেটা বললাম এটা করবেন, কিছুটা হলে উপকার পাবেন। এটা হচ্ছে এই বাস্তু। এরম জায়গায় যদি থাকে সিল করে দিন বা বন্ধ করে দিন বা এরম বাড়ি বিক্রি করে দিন, দিলে আপনার সুস্থ সবল জীবনযাপন করবেন এবং আস্তে আস্তে আবার ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন।